আসসালামু আলাইকুম। মুফতি আব্দুল মালেক দামাত বরকতু আমরা কজনই বা তাকে চিনি, আর চিনবই বা কী করে, কারণ তিনি অন্যান্য হুজুরের মতো তো আর ক্যামেরার সামনে তেমন বেশি আসেন না। আমরা শুধু অনেকেই মনে করি যেসব হুজুর ফেসবুকে এবং ইউটিউবে ওয়াজ করে শুধু সেই সব হুজুরই বড় বক্তা এবং ভালো বক্তা। তারা যে সবাই খারাপ বক্তা আমি এমনটা বলছি না, এবং আমি আজকে যে হুজুরের কথা বলছি তার পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও আমি রাখি না। কিন্তু আমরা যখন আসল স্বর্ণকে না চিনে যখন নকল স্বর্ণকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি, তখন আসল স্বর্ণের তো পরিচয় দিতেই হয়। তো আজকে আমরা এই হুজুরের একটু পরিচয় জেনে নেব। মুফতি আব্দুল মালেক হুজুর বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, এবং আমরা হয়তোবা অনেকেই লক্ষ্য করেছি মার্চ ফর গাজায় যখন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তখন তিনি খুবই সাদাসিধে পোশাক এবং সেলাই করা জুতা পরে সেখানে আসেন। এটি দেখে আমরা হয়তো অনেকেই অবাক হয়েছি। এর আগে বাইতুল মোকাররমে কেমন হুজুর ছিল আমরা কিন্তু সকলেই কম বেশি জানি। এতটাই বিজ্ঞ আলেম ছিলেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে তাকেও পালিয়ে যেতে হয়েছে। অর্থাৎ বুঝতে পারতেছেন সে কত ভালো কাজ করেছে। আমরা হয়তো এতদিনে বাইতুল মোকাররমের জন্য এবং আমাদের দেশের জন্য একজন যোগ্য আলেম খুঁজে পেয়েছি। দেশের প্রায় প্রত্যেকটা বড় বড় আলেমই একথা এক বাক্যে স্বীকার করবেন, বর্তমান বাংলাদেশের যদি 5 জন হুজুর থাকে বিজ্ঞ আলেম, তার মধ্যে অন্যতম মাওলানা আব্দুল মালেক দামাত বরকতু। ইনি এমন একজন হুজুর যিনি খুব বেশি ক্যামেরার সামনে আসেন না। আমাদের অনেকেরই ধারণা যেসব হুজুরের ওয়াজ আমরা শুধু মোবাইলে শুনি সেই সব হুজুরই বড় হুজুর। কিন্তু একটা কথা বলে দিই, বাংলাদেশে এখনো এমন এমন আলেম আছে যেসব হুজুর হয়তোবা আমরা ক্যামেরার সামনে দেখতে পাই না, এবং তাদের দোয়াতেই হয়তোবা আমাদের বাংলাদেশটা এখনো আল্লাহ তাআলা কোনো বড় আযাব থেকে টিকিয়ে রেখেছেন। তিনি শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব নয়, তিনি একজন বাংলাদেশি হাদিস বিশেষজ্ঞ এবং হানাফি ফিকহ, হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর বিজ্ঞ আলেমদের মধ্যে তিনি অন্যতম। 1998 সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশের পাঠ্যভুক্ত বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 1996 সালে প্রতিষ্ঠিত মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ-প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের শিক্ষা সচিব এবং উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে 2005 সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। 2012 সালে তিনি বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। তিনি অনেকগুলো বইও লিখেছেন। তার প্রকাশিত এবং অপ্রকাশিত গ্রন্থ মোট 20টিরও অধিক। আমাদের আফসোস হওয়া দরকার এরকম একজন আলেমকে আমরা চিনি না। তার আরও অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা চিনি সেসব হুজুরকে যারা ওয়াজের মঞ্চে উঠে বিড়ি খাওয়া শেখায়, নাচ দেখায়, গান করে এবং প্রেমের আলাপ করে। সেসব হুজুরকে আমরা বড় বক্তা মনে করি, বড় আলেম মনে করি। এটা আমাদের সত্যি দুর্ভাগ্যের বিষয়। আমরা এত বড় আলেম থাকার পরও তাদেরকে আমরা চিনি না। মুফতি আব্দুল মালেক দামাত বরকতু তিনি শুধু বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবই নয়, তিনি বাংলাদেশের একজন সম্পদ। মুফতি আব্দুল মালেক দামাত বরকতু হুজুরের মতো বাংলাদেশে এরকম হুজুর আছে বলেই বাংলাদেশ হয়তোবা এখনো অনেক বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা তাদের দোয়াই।